मतलबी है लोग यहाँ पर, मतलबी जमाना, सोचा साया साथ एरिया वो बेगाना बेगाना बेगाना, अपनों में मैं बेगाना, मतलब। হঠাৎ করেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। কোলাঘাটে গিয়ে এই শের বেঙ্গল হোটেলে আমরা চা খাওয়ার জন্য নেমে পড়লাম। হ্যাঁ চাই খাও। চা খাবে তো? অতনুদা যেখানে সঙ্গে বাচ্চারা রয়েছে সেখানে ওরা আইসক্রিম খাওয়ার বায়না তো করবেই, আর বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু কম যায় না। এখানে আধ ঘন্টা রেস্ট নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম আমার বড়দির বাড়ি। আমার বড়দির বাড়ি দীঘাতেই। রাত্রিবেলা রাস্তা ফাঁকা হওয়ার কারণে আমরা মাত্র 2.5 ঘন্টার মধ্যেই হাওড়া থেকে দীঘা পৌঁছে গিয়েছিলাম। ভোর 4টে নাগাদ দিদির বাড়িতে পৌঁছে সেখান থেকে দিদিকে, বোনপোকে, জামাইবাবুকে নিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম তাজপুরে। আর একটা এক্সট্রা সিট লাগিয়ে দেবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম তাজপুরের লেক ভিউ ভিলেজ রিসর্টে। ভোর 5টার সময় আমরা রিসর্টে পৌঁছে সানরাইজ দেখতে দেখতে নিজেদের রুমের দিকে এগিয়ে গেলাম। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে গেলাম তাজপুর সি বিচে।
এখানে এসেই আমরা শুরু করে দিলাম সকালের জলখাবার। সমুদ্রে স্নান করার আগে আমরা কিছুটা ফটো এবং ভিডিও শ্যুটও করে নিলাম। সমুদ্র পাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎই এই মাছটিকে আমরা দেখতে পেলাম। প্রথমে ভেবেছিলাম মাছটি জ্যান্ত, কিন্তু পরে নাড়াচাড়া করে দেখা গেল মাছটি মরে গেছে। এই মাছটার কি নাম আমরা কেউ জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমরা প্রায় অনেকেই জানি যে তাজপুর লাল কাঁকড়ার জন্য বিখ্যাত, আর এবারে গিয়ে আমরা সেটারও দেখা পেয়ে গেলাম। সারা দিনটাই তাজপুরে আমরা সবাই মিলে কাটিয়ে দারুণ মজা করলাম এবং সন্ধ্যে 7টা নাগাদ রিসর্টে ফিরে এসেছিলাম। সেগুলোর ভিডিও শ্যুট আর করা হয়নি। তার পরের দিন সকালবেলা আমরা বাড়ি ফিরে আসার জন্য রওনা দিলাম। সবাই মিলে এত এনজয় করার পর বাড়ি ফিরে আসতে সত্যিই খুব মনটা খারাপ লাগছিল, কিন্তু বাড়ি তো ফিরে আসতেই হবে। আর এই যে এখানে আমার বড় বোনপো রিসর্টে সুইমিং পুলে স্নান করা হয়নি বলে রাগ করে বসে আছে। আর এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।